নারকেল দিয়ে এই পিঠেটা বানিয়ে দেখুন। দেখতে যতটা কঠিন, বানানো কিন্তু অতটাই সহজ। আর এই পিঠেটা বানাতে কোনো রকম চালের গুঁড়ো, সুজি, আটা কিছুই লাগবে না। আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল দিয়ে নতুন ধরনের একটা পিঠা রেসিপি। এই পিঠেটা বানানো যেরকম সহজ বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই পিঠেটা বানাতে গেলে কোনো রকম চালের গুঁড়ো, সুজি, আটা কোনো কিছুই লাগবে না সাথে। এতটা বানানো সহজ কি একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো পিঠের জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি এখানে ময়দা। তো এই বাটি মেপে দিয়ে দিব 2 বাটি ময়দা। আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। হাত দিয়ে ময়দার সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নেব একটুখানি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তবে অনেকেই তো চালের গুঁড়ো দিয়ে, সুজি দিয়ে পিঠে বানিয়ে খেয়েছেন। তবে হাতের কাছে কিন্তু সবসময় থাকে না চালের গুঁড়ো, সুজি। তো আপনারা এভাবে করে ময়দা দিয়েও কিন্তু পিঠেটা তৈরি করে নিতে পারবেন। ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। তো অল্প অল্প জলটা দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য 5 মিনিট। পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। আর কিছুটা পরিমাণে নিয়েছি কুড়ানো নারকেল। আর নিয়েছি এখানে গুড় হাফ বাটি। তো আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এবার নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে করে একটু আঠালো করে পুরটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। আর রেস্টে রাখানো হয়ে গেছে 5 মিনিট। ঢাকাটা তুলে নেব। এই দেখুন ময়দাটা একদম সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখুন এইভাবে করে কেটে নেব। তো সবগুলো আমি লেচি কেটে নিয়েছি। আর একটা লেচি নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে করে গোল করে নেব। এবার আমি ময়দা দিয়ে অল্প করে নিয়ে আমি বেলনিতে বেলে নেব। দেখুন আমি ছোট করে গোল করে বেলে নিয়েছি। আর গোল করে যদি বেলতে অসুবিধা হয় তাহলে বাটির মাপ করে কেটে নিতে পারেন। আর এইভাবে করে বেলেছি দেখুন, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এবার হাতের মধ্যে নিয়ে নেব। আর এইভাবে করে একটু ভাঁজ করে নেব 2 সাইডে। আর এই সাইডটাও কিন্তু এইভাবে করে ভাঁজ করে নেব। দেখুন এইভাবে করে তো ভাঁজ করে নিলাম। এবার এইভাবে করে উল্টো করে নেব। আর এদিকে যে আমি পুরটা তৈরি করেছি এখান থেকে অল্প করে নিয়ে নেব। আর এইভাবে করে একটু মাঝখানে বসিয়ে দেব। দেখুন এইভাবে করে তো মাঝখানে বসিয়ে দিলাম পুরটা। এবার এইভাবে করে একটু সমান করে নেব, সমান করে মুড়িয়ে নেব। আর সাইডের দিকটা দেখুন এইভাবে করে হাত দিয়ে চেপে দেব। এইভাবে করে সাইডের দিকটায় মুড়িয়ে নেব। আর এখানে কিন্তু জল দেওয়ার দরকার নেই, জাস্ট হাত দিয়ে এইভাবে করে একটু চেপে দিলে কিন্তু সেট হয়ে যাবে খুব সুন্দর করে। আবার এই ধারটা আমি চেপে দেব।
এই দেখুন দু ধারটা তো ভালো করে চেপে দিলাম। এবার আমি একটু ডিজাইন করে নেব। তো কিভাবে ডিজাইনটা করছি একটু লক্ষ্য করবেন, খুবই সহজ এই ডিজাইনটা তৈরি করানো। দেখুন এইভাবে করে আঙুলটা দিয়ে জাস্ট এইভাবে করে হালকা করে কুচলে দেব। দেখুন এইভাবে করতে গেলে একটা পিঠের ডিজাইনটা চলে আসবে আর দেখতে ভালো লাগবে। এবারে এই সাইডটা করব। দেখুন এইভাবে করে জাস্ট একটু কুচলে দিতে হচ্ছে বুড়া আঙুলটা দিয়ে, তাহলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর পিঠেটা দেখতেও ভালো লাগবে। এই দেখুন এইভাবে করে ডিজাইন করে তো তৈরি করে নিলাম। এবার এই জায়গাটাতে জাস্ট এইভাবে করে আঙুলটা দিয়ে এইভাবে করে চেপে দেব। এটা হালকা হাতে চেপে দিলেই হবে, খুব জোরে চাপ দেওয়ার দরকার নেই, এইভাবে করে একটু চেপে দিলেই হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে পিঠেটা আমি তৈরি করে নিলাম আর কতটা সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা। দেখুন কোনো রকম ছাঁচ ছাড়াই তৈরি করানো যাবে হাতে দিয়েই। সবগুলো পিঠে একইভাবে করে তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলো পিঠে তৈরি হয়েছে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো এখানে আমি ঝাঁঝরা থালা নিয়েছি, এই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি একে একে পিঠেগুলো এই ঝাঁঝরা থালার মধ্যে তুলে নেব। তো পিঠেগুলোকে ঝাঁঝরা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি আর আপনারা যদি মুখরোচক খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন, তেলে ভেজে খেতেও গেলেও ভালো লাগে। এবার আমি পিঠের থালাটা বসিয়ে দেব আর উপরটাকে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 5 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, এর থেকে কিন্তু সময় বেশি লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এবার দেখে নেব। এই দেখুন শুধু পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দরভাবে হয়েছে দেখুন, আর কতটা নরম তুলতুলে হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো তো নামিয়ে নিলাম, হালকা করে ঠান্ডা করে নেব। তো পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এইভাবে করে নারকেল দিয়ে পিঠেটা বানিয়ে দেখুন কি যে খেতে ভালো লাগে, খেতে খেতে দেখবেন মুখ ফেরাইতে পারবেন না আর কতটা নরম তুলতুলে হয়েছে। আর একটা পিঠে আমি ছিঁড়েও দেখাচ্ছি, যেমনি নরম তুলতুলে সব তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একবার তৈরি করলে দেখবেন বারবার তৈরি করার ইচ্ছেটা বাড়িয়ে যাবে। কতটা দুর্দান্ত হয়েছে দেখুন, আর প্রতিটা পিঠায় দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। এতটা খেতে ভালো লাগে দেখবেন কি খেতে খেতে মুখ ফেরাইতে পারবেন না আর একটা দুটো খেয়ে কিন্তু মনে ভরবে না, এতটা মজা লাগে খেতে কি বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু প্রশংসা করবে আর তৈরি করার জন্য বারবার রিকোয়েস্টটাই করবে। তো একবার হলে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করলে আর হাতের কাছে যদি চালের গুঁড়ো সুজি বা আটা না থাকে তাহলে কিন্তু সামান্য যদি একটু ময়দা থাকে তাহলে এই পিঠেটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর দেখলেন তো বানানো ভীষণ সহজ, একবার দেখাতে কিন্তু যে কেউ বানিয়ে খেতে পারবে। তো আজকে আমার পিঠের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।